নমস্কার বন্ধুরা, আন্দামান কিচেন এ টু জেডে সবাইকে জানাই স্বাগত। নতুন দিনে ফিরে আসলাম আর এক রান্নার ভিডিও নিয়ে। আমি আজকে রান্না করব মেথি শাক ভাজি। মেথি শাকগুলো সুন্দর করে আমি বেছে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে নেব। শাকগুলো একদমই ফ্রেশ। ধুয়ে নিয়ে ফিরে আসলাম। এখন কুচি কুচি করে কেটে নেব। এই শাকগুলো তো আমাদের এখানে পাওয়া যায় না। প্রথমবারই মনে হচ্ছে কেউ চাষ করেছে। আমি কি করে মেথি শাক ভাজি করি সকল বন্ধুদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শাক ভাজি করার জন্য কিছু বড় চিংড়ি মাছ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। গ্যাস অন করে বসিয়ে দিলাম কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেল, ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। ফোটার পরে দিয়ে দিলাম কুচানো চিংড়ি মাছ। এখন নেড়ে নেব। ছোট চিংড়ি মাছ হলে ভালো ছিল, আমার কাছে তো ছোট চিংড়ি মাছ নেই এখন। তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর একটু লবণ। এখন কুচানো চিংড়ি মাছগুলো ভালো করে একটু ভেজে নেব। চিংড়ি মাছ ভাজার পরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজটাও চিংড়ি মাছের সাথে ভেজে নেব। পেঁয়াজ ভাজার পরে দিয়ে দিলাম থেতো করা রসুন আর কাঁচা লঙ্কা চেরা। এখন যত সময় রসুনের কাঁচা গন্ধ না যায় তত সময় ভেজে নেব। তারপরে দিয়ে দেব কুচানো বেগুন। এখন সব কিছু মিশিয়ে ভেজে নিয়ে দিয়ে দেব কুচানো শাকগুলো। এখন শাকের সাথে সব কিছু ভালো মতন মিশিয়ে নেব। সব কিছু ভালো মতন মেশানোর পরে শাক অনেক কম হয়ে গেল। শাক দিয়ে অনেকটা জলও বেরিয়েছে। এখন জলটা শুকিয়ে নেব। শাকের ভিতরে দিয়ে দিলাম হলুদ আর স্বাদ মতন লবণ। তারপরে ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার চ্যানেল যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ, আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। সাপোর্ট করে দিয়ে আমাকে একটা ছোট্ট কমেন্ট করে দেবেন যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি। মেথি শাক ভাজা তো আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। কিন্তু আমার শাক ভাজা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ভাজা আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি ঢেলে নেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন নতুন রান্নার সাথে।